একজন প্রশ্ন করেছে, দিদি ভাই আমি ভগবানকে খুব মানি, ভগবানের সেবা পুজো দিই, আর আমি বিভিন্ন রকম প্রদীপ জ্বালাতে খুব ভালোবাসি। বিভিন্ন রকমের প্রদীপ আমি জ্বালাতে ভালোবাসি, মানে সুন্দর সুন্দর প্রদীপ, কারুকার্য করা প্রদীপ হোক, মাটির প্রদীপ কারুকার্যর, বা পিতলের প্রদীপ হোক, মানে মানে প্রদীপ আমি যা দেখি প্রদীপ কিনতে খুব ইচ্ছা করে, আর সেই প্রদীপই ভগবানের সামনে আমি প্রজ্বলন করতে খুব ভালোবাসি। তাই এরকম এক অনুষ্ঠানের সময় আমি 108টি প্রদীপ প্রজ্বলিত করেছিলাম ভগবানের সামনে। সেদিনকে একটি বিশেষ অনুষ্ঠান ছিল, কিন্তু সেই প্রদীপের আগুনে আমার সেখানে থাকা সিংহাসনটা একদম পুড়ে গেল। সেখানে থাকা সব বিগ্রহ থেকে আরম্ভ করে চিত্রপট, আয়োজন, সুন্দর করে যে গুছিয়ে দিয়েছেন, সব পুড়ে গেল। সবাই হাই হাই করলো। সবাই বলে, কিরে বাবা, এরকম কেন ঘটলো? তুই তো হেবি নিষ্ঠাভাবে সেবা পুজো দিস, তোর সাথে এরকম ঘটলো? তাহলে হয়তো কোনো অমঙ্গল এর পিছনে লুকিয়ে আছে, বা তুই কোনো দোষ করেছিস, তাই জন্য আজকে এরকম হলো। আমি সেই পর থেকে আমার মনটা খুব খারাপ। তোমার ভিডিও তো আমি দেখি, তাই জন্য তোমাকে জিজ্ঞাসা করলাম, দিদিভাই সত্যি কি খারাপ? আমি সেই বোনটির উদ্দেশ্যে বলছি, তুমি যদি আমাকে সত্যি দিদি বলে মানো, আর আমার কথায় যদি এতটুকুই বিশ্বাস করো, তাহলে ভাববে না, কোনো অমঙ্গল তোমার হবে না, তুমি কোনো পাপ করনি। এই যে আগুনটা যে লেগেছে, বা তার পিছনে ভগবানের কোনো উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া কিছু হয়তো হয় না। হয়তো এই আগুনটা অন্য কোথাও লাগতো, অনেক বড় ক্ষয়ক্ষতি হয়ে যেত, তার জন্য তোমার অনেক কিছু হারাতে হতো। হয়তো তেমনভাবে তুমি কিছু হারাওনি। হ্যাঁ, হয়তো তোমার সেবার বিগ্রহ ক্ষয়ক্ষতি হয়েছে, বা তুমি সেগুলো আবার পুনর্প্রতিষ্ঠা করতে পারবে। হ্যাঁ, কিন্তু তোমার হয়তো এর থেকে বড় কিছু হয়তো ছিল, ভগবান নিজের উপর সেই জিনিসটা নিয়ে নিয়ে তোমাকে বাঁচিয়ে দিয়েছে। তাই জন্য মন খারাপ না করে আবার সেই জায়গায় পুনর্স্থাপিত করো ভগবানকে, আবার নতুন করে আয়োজন করো। আর ওই যে বললে না, নানা রকম প্রদীপ জ্বালাতে আমার ইচ্ছা করে ভগবানের সামনে, অবশ্যই জ্বালাও, কিন্তু সতর্কভাবে জ্বালাবে। নিজে একটু দেখবে যে কোনো রকমভাবে যেন সেই আগুনটা চারিদিকে ছড়িয়ে না পড়ে। বুঝেছো? হরি বল, হরি বল।